আসসালামু আলাইকুম স্যার। বলে ম্যাম কি কি যে রান্না হয় না লাগবে। কিরে হাসিস কেন? এই এ চিল্লাইস না। কিরে বাপ্পি আছে আজকে? যোগাযোগ করেছিলেন, দিবেন না সেটা এখন ও স্যার সেটা তো যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমাকে করবেন, বুঝছেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দেখা যাচ্ছে সবাই ভালো আছো তো? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। কেমন আছেন? এখন আমি অঙ্ক করি কিভাবে? যে স্ট্যান্ড তো এখানে ও হাতেই তো নেওয়া যাচ্ছে। ও হ্যাঁ হচ্ছে তো, দেখা যাচ্ছে। জি স্যার, আগে লেখেন তারপর ভালো বোঝা যাবে। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। প্রযুক্তির সদ্ব্যবহার করাই হচ্ছে। স্যার আজকে হাসি খুশি লাগতেছে আপনাকে। ও তাই, দেখা যাচ্ছে বাবা। জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ওকে। তো দেখো তো দেখি প্রমাণটা কি বুঝতে পারছিস? মানে বিষয়টা কি, আহ, গত দিনের প্রমাণ আর আজকের প্রমাণ তো সেম, শুধু একটু পার্থক্য আছে।
তো ঠিক আছে, নাও এতটুকু নিয়ে আগে কথা বলি, সেটাই না হয় ভালো হবে। তো দেখো তো দেখি প্রশ্নটা কি তোমরা বুঝছো সবাই? হ্যাঁ, হ্যালো। জি স্যার। প্রশ্নটা হচ্ছে, বৃত্তের ব্যাসের বিপরীত প্রান্ত থেকে যদি দুইটি জ্যা সমান্তরাল ভাবে আঁকানো যায়, এবি আর সিডি জ্যা যদি সমান্তরাল হয়, তো সেই ক্ষেত্রে তারা এবি এবং সিডি জ্যা দুইটি কি হবে, অবশ্যই সমান হবে। এই ব্যাপারটা প্রমাণ করতে বলতেছে। তো এই যে দেখো, এবি আর সিডি জ্যা সমান। অঙ্কনে আছে যে বি কমা সি যোগ করি, তাহলে দেখো ব্যাপারটা যে এরকম চিত্র আসছে। তো আসলে গত দিনের অঙ্কটা আর আজকের অঙ্কটা মানে উপপাদ্যটা সেম। ঠিক আছে, গত দিনের আর আজকের উপপাদ্যটা কিন্তু সেম। তো এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে আমরা আসলে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান করব, এবি আর সিডি দুইটা বাহুর দৈর্ঘ্য সমান করব। যদি দুইটা বাহুর দৈর্ঘ্য সমান করতে চাই, তো সেই ক্ষেত্রে দেখো আমাদের আসলে এখানে কি করতে হবে, যে এই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান করতে চাইলে আমরা মূলত দুইটা ত্রিভুজ বানাবো। দুইটা ত্রিভুজকে যদি সর্বসম করতে পারি, তাহলে আমরা ওই অনুরূপ বাহু দুইটিকে আমরা সমান লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের জ্যামিতিক শর্ত সিদ্ধ। তো এই ব্যাপারটা খেয়াল করে আমরা অঙ্ক করা শুরু করতেছি। দেখো যে প্রথমে আমরা কি করলাম, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এ। ঠিক আছে, এই ত্রিভুজের মধ্যে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করলাম, যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা ক্যালকুলেশন করতেছি। তো সেই ক্ষেত্রে দেখো আমরা কি করে আসলে এই ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, তারপরে ও এ সমান ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর ও এ বি সমান সিওটি, এই বিপ্রতীপ কোণ পরস্পর সমান। তো তিনটা শর্ত ম্যাচ হইছে, অতএব এ ও বি সর্বসম ত্রিভুজ সিও ডি। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ আসলে সর্বসম। সুতরাং এ বি সমান সিডি। তো দেখো তো দেখি প্রমাণটা কি তোমরা বুঝছো নাকি? প্রমাণটা কি সবাই বুঝতে পারছো? অর্পিতা বুঝছো প্রমাণ? সুরাইয়া, সাকিবুল, সুস্মিতা সরকার, তানজিম, ফারিহা, তাসনিম, এই প্রমাণটা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। সবাই বুঝছে স্যার। ঠিক আছে, তার মানে কোনো রকমের সমস্যাই হয় নাই। গতকাল আমরা করাইছি এইটা একটা, তাই না? তো ঠিক আছে, নাও তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য করব, বুঝছো?
এটা ক্লাস 9-এ আছে, 9-এর প্রথমেই দেখবা যে এই প্রশ্নটা আছে। তো এই দেখাও যে তো বৃহত্তর যা অপেক্ষা ক্ষুদ্র যা, শব্দ কিসের স্যার? আরে চুপ করো তো, কি রে, এত কথা আছে কেন? আমার মাথা। এভাবে কথা বলো না কেন? হ্যাঁ দেখো তো দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা কি? বৃত্তের মধ্যে যদি তুমি দুইটা জ্যা আঁকো, এই কেন্দ্র হচ্ছে এইটা, একটা বড় জ্যা আর একটা ছোট্ট জ্যা। এই জ্যাটা আসলে এই জ্যাটার মধ্যে, এই দুইটা জ্যার মধ্যে কে কেন্দ্রের কাছে থাকবে, কে কেন্দ্র থেকে দূরে থাকবে, এই ব্যাপারটা বলছে। কেন্দ্রের কাছে কে, কেন্দ্র থেকে দূরে কে, ঠিক আছে? তো এইটা প্রমাণ করার জন্য আমরা আসলে কিভাবে এই প্রমাণটা করব, দেখো তোমাদের কি মনে পড়ছে? কেন্দ্র থেকে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্র জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর অবস্থিত, মানে কেন্দ্রের কাছে হচ্ছে বড় জ্যাটা, আর ছোট জ্যাটা হচ্ছে কেন্দ্র থেকে দূরে। এই জিনিসটা প্রমাণ করতে হবে, বুঝতে পারছো তো? তো আমরা এটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম, এই যে দেখো এখানে আমরা লম্ব আঁকলাম, ও ই আর ও এফ, দুইটা লম্ব আঁকলাম। দেখো আমি চিত্রটা এরকম করে নিয়েছি। তো এই প্রমাণ করতে হবে যে ওই লেস দেন ওএফ, যে দিকটা বড় হয় সেই দিকটা কি হবে, মানে মানে যে দিকে মুখ করে থাকবে এই অসমতার চিহ্নটা, সেই দিকটা আসলে বড় হবে, ঠিক আছে? এটা হলো কথা। আমি একটু সংক্ষিপ্ত করে করতেছি, শুধু আমি প্রমাণটা লিখলাম, ঠিক আছে? শুধু আমি প্রমাণটা এখানে লিখলাম। তো সেই ক্ষেত্রে দেখো, এই দুই ত্রিভুজের মধ্যে আমরা ক্যালকুলেশন করে পাই যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বুঝছো? এবং ওসি স্কয়ার সমান সিএফ স্কয়ার যোগ ওএফ স্কয়ার। এটা কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি। গতকাল আমি পিথাগোরাসের সূত্র একটু লিখে দিছিলাম। দেখো আমরা প্রত্যেকটি
একই বৃত্তের সকল ব্যাসার্ধ কি হবে সমান, ও এ সমান ওসি বৃত্তের ব্যাসার্ধ, এরা কি হলো সমান হলো। তো এই ও স্কয়ার সমান ওসি স্কয়ার বর্গ করলাম। ও স্কয়ার মানে কি, এ স্কয়ার যোগ ও এফ স্কয়ার, ও ওসি স্কয়ার মানে হচ্ছে সিএফ স্কয়ার যোগ ও এফ স্কয়ার, ঠিক আছে এইটা। তো এইটা আসলে এ স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার, যার দৈর্ঘ্যগুলোকে এক পাশে নিলাম আর আমরা লম্ব দূরত্বটাকে এক পাশে পার করলাম, ঠিক আছে। এরকম আমরা ক্যালকুলেশন করলাম এখানে। তো দেখো তো দেখি এতটুকু বুঝছো নাকি? এই তোমরা এতটুকু কি বুঝতে পারছো? এই খাইরুল, সুস্মিতা সরকার, অপূর্ব হাসান, তোমরা কি বুঝছিস? স্যার কাজ শেষের আগে বুঝবেন। স্যার আরেকবার একটু বুঝে দেন। আমাদের প্রমাণ জি স্যার, আরেকবার বুঝিয়ে দেন, আরেকবার বুঝিয়ে দেন। ঠিক আছে বাবা, আমাদের প্রমাণ কিন্তু শেষ হয় নাই। মানে প্রমাণ করতে হবে কি, ওই লেস দেন ওয়েভ, লেস দেন মানে কি ওই থেকে ওয়েভটা বড়, এটা প্রকাশ করতেছে। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের দুইটা ত্রিভুজকে কেন্দ্র করে এ ই ও আর সি ও এফ, এই দুইটা ত্রিভুজই আসলে সমকোণী ত্রিভুজ। এই জন্য অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ এই ভূমি স্কয়ার হয়েছে, ঠিক আছে। অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আবার ওসি স্কয়ার অধিভুজ, সিএফ স্কয়ার যোগ ওএফ স্কয়ার মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো দুইটা সমীকরণ। এখন আমরা প্রত্যেকেই জানি কি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। এই ওএ আর ওসি হলো ওই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান। উভয় পাশে বর্গ করলাম। ও স্কয়ার মানে কি, এই স্কয়ার যোগ ও স্কয়ার। ওসি স্কয়ার মানে কি, মান বসা দিলাম। মান বসা দিয়ে না যার কিছু অংশ, যেগুলো যার কিছু এক পাশে আনলাম, আর ব্যাসার্ধ লম্ব দূরত্বের যে অংশগুলো সেগুলোকে আমরা এক পাশে করছি। এই তো কাজ করছি এতটুকু, ঠিক আছে। ঠিক। তোমরা তুলে নাও বাবা, এই প্রমাণটা আসলে ঝামেলার। তো আমরা এরপরে দেখো, এরপরে আসলে এ বি গ্রেটার দেন সিডি। এরপরে আমরা কি লিখলাম, এ বি গ্রেটার দেন সিডি, কারণ না এ বি যা বড় আর সিডি যা ছোট। তো উভয় পাশে আমরা হাফ নিলাম। কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে দ্বিখণ্ডিত করে, তার মানে হাফ এ বি সমান, আমরা কি লিখতে পারবো প্রমাণের সুবিধার্থে, হাফ এ বি সমান এই অংশটা লিখবো। গ্রেটার দেন আমরা কি লিখতে পারবো, সিএফ অংশটা লিখতে পারবো। দেখো তো দেখি এই ব্যাপারটা আমরা বুঝি নাকি। এই এ বি সিডি ওই ও এফ, ঠিক আছে। এবার আবার চিত্র লিখলাম। তো হাফ এবি মানে এই, হাফ সিডি মানে সিএফ, উভয় পাশে বর্গ করলাম আর সমস্ত কিছুকে এক পাশে নিয়ে আসলাম। তাহলে ওই পাশে কিছুই থাকলো না, তাহলে কি থাকবে, ওই পাশে আসলে জিরো হবে। আসলে এই মাইনাস সিএফ, এই পেজে দেখো এই মাইনাস সিএফ, এই স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার সমান কি লিখছি, ও এফ স্কয়ার মাইনাস ও স্কয়ার। এই দেখো ও এফ স্কয়ার মাইনাস ও স্কয়ার গ্রেটার দেন 0। এই ও এফ স্কয়ার গ্রেটার দেন ও স্কয়ার, ঠিক আছে।
এখন এইটাকে ওইদিকে পক্ষান্তর করলাম। এখন দেখো উভয় পাশে বর্গমূল করে দিলাম। ওএফ লেস দেন ওই, ওএফ লেস দেন ওই, ঠিক আছে? এই তো প্রমাণ তো তাহলে আমাদের হয়ে গেছে। এই লেস দেন গ্রেটার দেন এর কারণে আসলে অঙ্কটা আমাদের হতে চায় না। সবাই ভাবে যে এই অঙ্কটা আসলে অনেক কঠিন। তো দেখো তো দেখি ব্যাপারটা কি বুঝছো নাকি তোমরা? তোমরা কি বুঝতে পারছো সবাই অঙ্কটা? এই অর্পিতা, খাইরুল, তাওহীদ, সুরাইয়া, তোমরা কি বুঝছো? জি স্যার। এত কঠিন অঙ্ক জি স্যার। বলতেছি, এত অনেক আগে তো বললাম স্যার, শুনেনি। জি জি। এই ফারিহা, তাসনিম বুঝছো? তানজিম, বুঝছি স্যার। আচ্ছা, অপূর্ব হাসান, জেমস চৌধুরী, সবাই বুঝছো তো, তাই না? তো যাই হোক, তো দেখো এই হলো আসলে আমাদের এই দুইটা জ্যামিতি। তাহলে দুইটা জ্যামিতি যদি আরো একটু পর্যালোচনা করি তাহলে কি দাঁড়াবে সেটা আমরা একবার দেখি। দুইটা জ্যামিতির মধ্যে যে দ্বিতীয় যেটা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি। যে এই জ্যামিতিটা হচ্ছে কি, বৃত্তের কেন্দ্র থেকে যদি দুইটা অসমান জ্যা থাকে, তো সেই অসমান জ্যার মধ্যবর্তী দূরত্ব, দুইটা জ্যার মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান হবে না। এই জিনিসটা আসলে আমরা প্রমাণ করলাম কার সাহায্যে? এই যে অতিভুজের অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, কিন্তু যেটা তোমরা নবম অধ্যায়ে পড়ে আসছো, যে পিথাগোরাসের সূত্র কি ছিল? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইটা। তো দেখো এই প্রমাণটা কিন্তু আমাদের ক্লাস 9-এও আসবে, আবার তোমার ক্লাসে এই যে তো ছিলই, তোমরা তো জানোই সবাই। তো এখানে বলার ভাষাটা একটু কঠিন করছে, এটাই হলো কারণ। আর তোমাকে কিন্তু এই প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে। এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাকে অন্যভাবে দিবে। কিভাবে? মানে প্রশ্নটা অন্যভাবে সেটিং করবে, সেটা আমি বলি। দেখো তোমার এরকমও দিতে পারে। তোমরা কি এইরকম খেয়াল করতে পারবে? আমি না হয় আর একবার দেখাই। তোমাদের প্রমাণটা এরকমও থাকতে পারে। দেখো তো দেখি, যে শুধু চিত্রের মাধ্যমে তোমাকে এইটা কমপ্লিট করাতে বলতে পারে, চিত্রের মাধ্যমেই এটা দেখাতে পারে। তো সেই ক্ষেত্রে চিত্রের মাধ্যমে যদি দেখায় তাহলে কিন্তু তোমার কিছুই বলা থাকবে না। এই যে এরকম ইনকমপ্লিট চিত্র থাকবে, হয়তো ক নাম্বারে বলবে যে চিত্রটা কমপ্লিট করো, আর খ নাম্বারে হয়তো যে এটা বলবে। ঠিক আছে? মানে আবার এটাও থাকতে পারে, যদি পি কিউ গ্রেটার দেন এস আর হয় তবে প্রমাণ করো যে ও ই লেস দেন ও এফ। এই ব্যাপারটা তোমাদের প্রমাণ করতে দিবে। দেখো তো দেখি, একই প্রমাণ না? আমরা পারবো তো?
তোমরা কি সবাই পারবে? পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, নাও তাহলে 2টা জ্যামিতি তোমরা কিন্তু কমপ্লিট করবে। আগামী দিন আরো 2-1টা জ্যামিতি করে দিব কিন্তু আমরা। তবে দেখো এই জ্যামিতিটা কিন্তু সর্বসময়ের মাধ্যমে করা হলো না, অন্য মাধ্যমে আমরা করেই শেষ হয়ে গেল। তো ঠিক আছে, তোমাদের জ্যামিতি বোঝার জন্য তোমাদেরকে ধন্যবাদ, কারণ তোমরা জ্যামিতি বুঝতে চাচ্ছ, বুঝতেছো, চুপচাপ আছো, এই জন্য সবাইকে ধন্যবাদ। আবার তোমাদের সাথে আগামী ক্লাসে আবার সামনে সপ্তাহে ক্লাস দিবে নাকি জানি না, তো যদি ক্লাস দেয় তো তাহলে তোমাদের ক্লাস করাবো। তো ঠিক আছে, নাও সবাই তোমরা ভালো থেকো তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।